আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপি। বাড়িতে তো অনেক রকমভাবেই তোমরা ফুলকপি আলুর রেসিপি বানিয়ে থাকো, বাট এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো ফুলকপি আলু বানানোর জন্য এখানে প্রথমেই ফুলকপি নিয়েছি একটা ছোট সাইজের। ফুলকপিগুলোকে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে, আর 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট করে কেটে, 4-5টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর 7-8টা কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। তেলটা গরম হয়ে গেলেই ফুলকপিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফুলকপিগুলোকে লালচে ভাব করে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও ফুলকপির মতনই ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। তো এখন দেখতে পাচ্ছ আলুগুলোকে লালচে ভাব করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে আরেকটু সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, একটা এলাচ, একটা লবঙ্গ, 1 চা চামচ জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল ছেড়ে এসছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে গেলেই তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার গরম জল। 2 গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটাকে এখন ফুটিয়ে নিচ্ছি। 2-4টে আলুও ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো পুরোপুরি রেডি হয়ে গেল ফুলকপি আলুর রেসিপি। তো এই নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই রেসিপিটা কিন্তু পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানে এটা বাড়িতে বানানো যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।